আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পদ ভাগাভাগি নিয়ে। দেখা যায় যে সম্পদ ভাগ হবেই। একজন থেকে দুজন, একজনের সন্তান যদি চারজন হয় সে চারজনের মধ্যে, ছয়জন হলে ছয়জনের মধ্যে। তবে যারা ভাগাভাগির দায়িত্বে থাকেন সবসময় মনে রাখবেন আপনি অন্ততপক্ষে নিরপেক্ষ থাকতে। এই নিরপেক্ষভাবে যদি আপনি ভাগাভাগি করতে না পারেন তাহলে সকল অভিশাপ আপনার কাঁধে যাবে। এমনকি আপনি যাকে পক্ষপাতিত্ব করে দিয়ে গেলেন দেখা যায় যে সে ওই সম্পদ রাখতেও পারবে না, আবার তার এমন অবস্থা হবে দেখা যাবে যে এক পর্যায়ে সে কারো কাছে হাত পাতলেও পাবে না, একমাত্র আপনার পক্ষপাতিত্বের কারণে। অন্যদিকে আপনি তো অভিশাপ পাবেনই। তাই সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। নিরপেক্ষভাবে যদি আপনি ভাগ বন্টন না করতে পারেন তাহলে কখনো আপনি ভাগ বন্টনের দায়িত্বে যাবেন না। অনেক মানুষ আছে দেখা যায় যে অমুককে একটু বেশি দেয়, একই ফ্যামিলির সন্তান, অমুককে বেশি দেয় তমুককে একটু কম দেয়। এই কম দেয়া বেশি দেয়া কিন্তু দেখা যায় যে সৃষ্টিকর্তার কাছে সব লিপিবদ্ধ হয়ে যায়। সৃষ্টিকর্তা দেখা যায় যে আপনি যাকে কম দিয়ে গেছেন তাকে সৃষ্টিকর্তা এমনভাবে অন্য দিক দিয়ে পরিপূর্ণ করবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই মানুষকে আপনি একজনকে দিয়ে গেলেন, যাকে দিয়ে গেলেন সে খাবে, অভিশাপটা পাবেন আপনি, বা তার সন্তান খাবে, অভিশাপটা পাবেন আপনি। আর যাকে দিয়ে গেছেন সে দেখা যায় যে বক্ষণ করতেছে, সেও পাবে এটার অংশীদার। তবে যে দিয়ে যায় তার এক্ষেত্রে তার গুণাটা হবে বেশি। আর যে পেয়েও সে ফেরত দিচ্ছে না, হ্যাঁ আমাকে দিয়ে গেছে আমি এটা খেয়ে ফেলবো, বা আমাকে অন্যায়ভাবে এটা দিয়ে গেছে, অবৈধভাবে দিয়ে গেছে, এই জিনিসটা ফেরত না দিয়ে তারাও দেখা যায় যে নিজেদের মতো ভোগ করে। এইসব মানুষ কোনো না কোনোভাবে কষ্টে থাকবেই, কোনো না কোনোভাবে অশান্তিতে থাকবেই, অর্থাৎ প্রকৃত সুখী তারা কখনো হতে পারবে না। এবং যারা এই ধরনের করে যায়, অর্থাৎ ভাগবাটোয়ারার অধীনে যারা থাকে, যারা এইভাবে নিরপেক্ষভাবে ভাগ বন্টন না করতে পারে তারাও দেখা যায় যে কোনো না কোনো রকম অসুস্থতা, কোনো রকম মানসিক অশান্তি, শারীরিক কষ্ট, অনেক ধরনের শাস্তি কিন্তু আল্লাহ দুনিয়াতেও দিয়ে থাকে। অসুস্থতার সীমা আছে, হ্যাঁ আল্লাহ মানুষকে জ্বর তাপ সব কিছুই দিবে কিছু না কিছু গুনাহ মাফ করার জন্য। সেটা